আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখাবো ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্টের এটা হচ্ছে মার্কশিটটা। সো আমরা হচ্ছে অনলাইন মার্কশিটটা আগে চেক করে নিচ্ছি যে কোন সাবজেক্টে ফেল করেছে। সো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি কম্পালসারি এই সাবজেক্টটিতে কিন্তু ওনার এফ গ্রেড আসছে, মানে ফেল করেছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে তার বিষয় কোড হচ্ছে 12-11-01। ঠিক আছে, এই বিষয় কোডে আমরা কিন্তু আবেদন করব। আবেদন করার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর এই যেই বিষয় কোডগুলোতে ফেল করেছে বা আবেদন করতে চায় সেই বিষয় কোডটা লাগবে, এবং হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে আর টাকা লাগবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা কি করব, গুগলে আসে সার্চ করব। ঠিক আছে, যে nu.ac.bd এটা লিখে সার্চ করব। করার পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সার্ভিসেসে ক্লিক করব। তারপর এখান থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সাম নেম, এখানে ক্লিক করে আমরা কি করব, ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার অ্যান্সার শিট রি-ইভ্যালুয়েশন ফিতে ক্লিক করতে হবে। এবং আমাদের লাস্ট ডেট দেখাচ্ছে 16 এপ্রিল 2025 তারিখ রাত 11টা পর্যন্ত আবেদনটি কিন্তু করা যাবে। সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমাদের ছিল সেটা এখানে বসায় দিব। এখানে কিন্তু অবশ্যই ভুল করা যাবে না। ওকে, বসাই দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে মনে রাখতে হবে যে আপনার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এইখানে রয়েছে কি না। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের নামটি ঠিকঠাক রয়েছে, মানে আমাদের হচ্ছে সব ঠিকঠাকই রয়েছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর করে হচ্ছে এইখানে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু বসায় দিব। ওকে, কন্ট্যাক্ট নাম্বার কোনটা, মানে মোবাইল নাম্বার বসাবো। স্টুডেন্টের মোবাইল নাম্বার আমাদেরকে কিন্তু অবশ্যই বসায় দিতে হবে। ওকে, তো এইখানে নাম্বারটা বসায় দেই। নাম্বারটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেপার কোড নন সিলেক্টেড, এখানে ক্লিক করতে হবে। সকল পেপার কোডগুলো আছে। আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম যে আমাদের ইংরেজির পেপার কোডটি ছিল হচ্ছে 12-11-01। তো আমি 12-11-01 এখানে টিক মার্ক দেবো। দেখতে পাচ্ছেন 12-11-01 টিক মার্ক দিয়েছি। যদি দুইটা দিতে চান, দুইটা তিনটা যেটাতে আপনার প্রয়োজন সে ততটাই দিবেন। ঠিক আছে, তবে মাথায় রাখতে হবে এক সাবজেক্টের জন্য কিন্তু আপনার মানে 1000 টাকার মতো করে কাটবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন যে 12-11-01 এটা ইংরেজির বিষয় কোড, এখানে আমি টিক দিয়ে সাবমিটে ক্লিক করলাম। তারপর আমাদেরকে বলতেছে যে পেপার কোড ঠিক থাকলে ওকে করুন, না থাকলে ক্যান্সেল করুন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেপার কোড কিন্তু ঠিক রয়েছে। ওকে, আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার 1000 টাকা কাটা হবে এবং এখানে আপনার নামটা রয়েছে, সব কিছু থাকবে। মোবাইল নাম্বার ঠিক আছে কিনা ভালো করে একটু মিলাই দেখবেন। ওকে, এখন আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব, তারপরে বিকাশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন 1006 টাকা কেটে নিবে। এখান থেকে কনফার্ম করার পর আমাদের যে বিকাশ নাম্বারটি যেটাতে টাকা রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসায় দিচ্ছি। দেওয়ার পর কনফার্ম, আমাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। ওই কোডটাকে বসাইতে হবে। বসানোর পর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আমাদের যেই কি বলে পিন নাম্বার রয়েছে বিকাশের, সেই পিন নাম্বারটা আমরা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দিয়ে দিব। ওকে, তো পিন নাম্বারটি বসাচ্ছি। তারপর কনফার্ম। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আমাদের হচ্ছে টাকাটি এখন কেটে নিবে। তো পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, আমাদের 1006 টাকা কেটে নিয়েছে এবং ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড এই লেখাটা কিন্তু অবশ্যই আসবে। যদি এটা আসে মনে করবেন আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে। এখন আবেদনটি চেক করার জন্য আমরা আবার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে সার্ভিসেসে থাকা অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ক্লিক করব। চেক পেমেন্টে ক্লিক করব। এইখানে হচ্ছে আমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেটা আমরা এখানে বসাবো। বসানোর পর ফাইন্ডে ক্লিক করতে হবে।
তারপরে এই তীর চিহ্নে ক্লিক করতে হবে এবং এই যে এইটাতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আপনার নাম থাকবে, পেইড লেখা থাকবে, কত তারিখে পে করেছেন এবং কত টাকা পে করেছেন এটাও কিন্তু দেয়া থাকবে। ঠিক আছে, তো এইটা যদি পেইড আসে আপনি মনে করবেন আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল ভিডিও, একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।